লাল মরিচ দিছে একবার এক বিন্দি মরিচ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত। আর আজকে আমার চেহারাটা দেখো কতটা পরিবর্তন হয়েছে, মানে আমার শরীর থেকে না হইলো 5 কেজি পানি বের হয়েছে। আসলে কি বলবো তোমাদের, আমি আশ্চর্য হলাম আমার এই ইয়াটা দেয়া। দেখো মুখটা অনেকটা শুকাইছে, জাস্ট একটা ট্যাবলেট খাইছি। আজকে আমার কয়েকদিন ধরে 4-5 দিন ধরে, যেদিন থেকে আমি কাঞ্জি যাও খাইলাম ঠিক সেই দিন থেকে হচ্ছে আমার এই সমস্যাটা। মানে পুরাটা শরীর যে ফুললো, হ্যাঁ, আর এই ফুলা করতেছে না। আমার পা একদম পায়ের পাতা পর্যন্ত ফুলা ছিল। গতকালকে যে দেখলাম সারাজের অনুষ্ঠানে গেলাম, তা আমি কিন্তু অনুষ্ঠানে কত বড় মাকুসা তোমাদের সাথে শেয়ার করছি। অনুষ্ঠানে আমার প্ল্যান ছিল কিন্তু অন্যরকম, যে মেয়েটারে বিদায় দিতে পারলাম না। মেয়েটার ওরা কিন্তু আবার ওই যে হেলিকপ্টার দিয়ে গেছে, মেয়েকে নিয়ে গেছে, একটু পরে নিয়ে গেল। তো আমি কিচ্ছুই করতে পারি নাই। আমার যখন আমার খাবার খেলাম, খাবার খেয়ে দেখলাম যে আমি যখন আমি ওইখানে মাঠে গেছি তখনই আমি অনেক বেশি অসুস্থ হলাম, মানে একদম ভয়ঙ্কর অসুস্থ। ওইখান থেকে সরাসরি চলে আসছি, আর কিন্তু শাহনাজের বাড়িতে ঢুকি নাই না। ওইখান থেকে তো চলন আসলো, ওইটা ওই পর্যন্ত দেখাইছি। হ্যাঁ, চলন আসলো যে ওই পর্যন্তই ভিডিও করতে পারছি। তারপরে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম, চলে আসলাম এখানে। আর আজকেও আমার দাওয়াত ছিল ওই বাড়িতে, মেয়ের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কালকের ওই অবস্থার কথা মনে করে আর আজকে আরো বেশি শরীর অনেক দুর্বল লাগতেছে। শরীরের জ্বর আর কণ্ঠ শুনে বুঝতে পারছো একটু সিক। আর চলো বগর বগর না করে, আমার প্রচুর কাজ পড়ে আছে, তোমার সাথে শেয়ার করছি। দেখবা এখানে কত বড় একটা মাকড়সা, এই যে দেখো কত বড় একটা মাকড়সা। মাকড়সা কোনো ক্ষতি করে কিনা আমি জানি না। এই যে আমি শুনি যে মাকড়সা নাকি কি করে, যা কিছু করুক, কিন্তু আমি প্রাণীটাকে মারবো না। আর তোমাদের জানাতা পুরো অবস্থা দেখো, এই যে জানালাম তো কাপড়, এখানে কাপড়, এখানে কাপড়, এখানে কাপড়, পুরাটা ফ্ল্যাট তোমাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবা যে আমি কোন পজিশনে ছিলাম এই কয়েকদিন। মানে একদম কয়েকদিন না, অবশ্য কালকেই এগুলো হয়েছে, কালকে শুধু। প্রতিদিন তো আমি পরিষ্কার করি, কেন নিজেকে এত অপরাধী করে তোমাদের সাথে প্রেজেন্ট করছি জানি না। এই যে এখানে, আর মানে পুরা ফ্ল্যাটের অবস্থাই খুবই খুবই খারাপ। এখন ভাবতেছি আগে নাস্তা করব, নাস্তা করে তারপর সমস্ত কাজ বাজ করব। আর সবার আগে যেটা করব সেটা হচ্ছে, কালকে মুরগি নিয়ে আসছিলাম। কালকে কিন্তু অনেকগুলো বাজার নিয়ে আসছি। তারা তোমাদের মুরগিটা অনেক বড় নিয়ে আসছি, দেখো কত বড়। দেখছো কি অবস্থা আমার দিনকাল কাটে। তো এইখানে কালকে অনেকগুলো বাজার নিয়ে আসছি। কিরে এটা, আহারে ডিমগুলা বাংলো, ঠাস করে বাড়ি খেলি। তো এইখানে যে ডিম নিয়ে আসছি অনেকগুলা, 1 খাঁচা ডিম নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি 2 কেজি আলু, শ্যাম্পু, আদা, আর নিয়ে আসছি কি বলতো, আমি মুরব্বী আন্টিকে বাড়ি থাকতে মেথি দিয়ে তরকারি খেতে আমার ভালো লাগছিল। এখানে মাসকালের ডাল নিয়ে আসছি, রসুন, আর গুঁড়া দুধ নিয়ে আসছি, ওগুলো সব অবশ্য রেখে দিছি। মেয়ের কেক বানানোর জন্য কিছু জিনিস নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি কর্নফ্লাওয়ার। আর দেখো আমি কিন্তু কম জিনিস কিনতে পছন্দ করি না, যে কোনো জিনিসে আমি একটু বড়গুলা একবারে কিনে নিয়ে আসি, খেতে পারলে খাই, না খেতে পারলে দিয়া দিই। আর এই যে এখানে গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা আমি এখানে রাখবো না, আমি এটা ফ্রিজে রাখবো। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানাইছো যে আপু ফ্রিজে রাখো, কিন্তু এটা কি ডিপে রাখবো? আমি তো ডিপে রাখতেছি। ডিপে রাখলে কি ভালো নাকি বুঝতে পারলাম না। আর এই যে সস নিয়ে আসছি কতগুলা, দেখো এই যে এইটা আমি পুরাটা নিয়ে আসছি সস, এইরকম আর কি 5 কেজি। এখানে কম জিনিস কিনতে আমার পছন্দ লাগে না। টিকটিকি, বুঝলাম না কি আমার বাসাটা কি পোকামাকড়ের গর্ভবসতি হয়েছে। আর চলো সমস্ত কাজ বাজ শেষ করি। দেখো ডাইনিং টেবিলের কি অবস্থা, এটা কোনো কথা কেমন লাগতেছে আমার কাছে। তো এই যে এটা পুরাটাই হচ্ছে পরিষ্কার করবার, ওই যে পাশে আমার মেয়ে হচ্ছে বিছানা পাতে উঠাচ্ছে।
আর গতকালকে আজকে কিন্তু আমাদের শাহনাজের মেয়েকে নিয়ে আসার কথা ছিল, বাট আমি এতটা অসুস্থতা ফিল করছি এখন বর্তমানে, ভয়েস ওভার দিচ্ছি বুঝতে পারছো কিনা জানি না, একটা অসুস্থতা ফিল আসছে। তো এইদিকে দেখো ডাইনিং টেবিল একদম পরিষ্কার করে নিলাম। আসলে সারা ঘর পরিষ্কার থাকুক আর না থাকুক, কিন্তু ডাইনিং টেবিল আমার পরিষ্কার থাকতে হবে। আর এদিকে দেখো এই যে জুতাগুলা ছিল যে কতগুলো জুতা দেখো, 2 মা আমি বেড়াতে গেছি আর 5-6 জোড়া জুতা হচ্ছে বের করে ফেললাম। আর এদিকে এই যে ড্রেসটা যেটা দেখলাম এটা পরে আসলে বিয়ে বউ আনার কথা ছিল, কিন্তু আজকে আর গেলাম না, অনেক অসুস্থ লাগছিল। একটু আগে যে সিনারিটা দেখলাম আর এখন হচ্ছে সিনারি চেঞ্জ হয়েছে, এখন আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। এই যে এইরকম যদি না থাকতো তাহলে আমার এখন যদি নাস্তা বানাতে যাইতাম তাহলে আমার ভীষণ খারাপ লাগতো। একদম পুরাটা এই যে পুরা ফ্ল্যাট হচ্ছে পরিষ্কার করা, এখন আমরা নাস্তা বানাইতে যাই। তো এই যে ঘর একদম পুরা পরিষ্কার করা, কোনো ময়লা নাই। আর আমার প্ল্যান ছিল কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা করব, তারপরে হচ্ছে বাকি কাজ করব। সব কিছু রেডি করলাম, কিন্তু কেমনে কেমনে জানি আগে রুম পরিষ্কার হয়ে গেল, তারপরে নাস্তা খাচ্ছি। আর একটা কথা বলি, নাস্তা করে কিন্তু কাজ করার চাইতে আগে সংসারটা পুরো পরিষ্কার করে সকালবেলা নাস্তাটা বানালে কিন্তু ভালো লাগে। কিন্তু এটা আমার নতুন অভ্যাস হয়েছে, আমার সারা জীবন ছিল হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা বানানো। কারণ তোমাদের ভাইয়া ঘুমায় থাকতো, বিছানাপাতি না উঠাইতে পারলে আমি কোনো কাজ করতে পারি না। সারাদিনে আমার বিছানাটা শুধু উঠাইলে মনে হয় কি আমার সমস্ত কাজ বাজ শেষ, আমার আর কোনো কাজ নাই। কিন্তু বিছানা না উঠাইলে আমি সারাদিনও যদি ঘরের কাজ করি আমার কাজও পুরাবে না। আলু ভাজিটা খাওয়ার জন্য এখানে মেথি, সরিষা আর জিরা দিয়ে ফোড়ন দিব। হ্যাঁ, আলুটা বেজে নিলাম। আর গতকালকে কিন্তু আমি ব্লগ দিতে পারি নাই, কারণ হচ্ছে অনেক অসুস্থ ছিলাম, ভয়ঙ্কর অসুস্থ। আর আজকে দিচ্ছি ভিডিওটা, এডিট করছি, কিন্তু এত বেশি কারেন্ট যাচ্ছে আমাদের এলাকার মধ্যে, 10 মিনিট কারেন্ট থাকে, 10 ঘন্টা কারেন্ট থাকে না। এটা হয়েছে, হ্যাঁ এইটাই, এইভাবেই কথাটা। আর এই যে এখানে হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, আজকে রুটি খাবো। আর মেয়ে যেহেতু বাসায়, মেয়ের জন্য হচ্ছে 2টা পরোটা বানাবো। আর ও খায়, আমার মেয়ে কিন্তু জানো আমি আমার বাসা থেকে কিন্তু খাবার দিই না, তাসমিয়াকে খাবার দেয় আমার বাবা বাড়ির থেকে, হ্যাঁ না রান্না বান্না করে দেয়। আর খুব স্পেশাল খাবার দেয় আমার বাবা বাড়ির থেকে, যেগুলো আমি পারি না। আমার একবার মন চাইলে রান্না করি, আরেকবার মন চাইলে রান্না করি না, বাট আমাদের বাড়িতে কিন্তু তা না। হ্যানার ভিতরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহর অনেক বড় রহমত। ও সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো, দুপুরে একদম 12টা বাজে রান্না শেষ। যেটা ওর বয়সে যখন আমি ছিলাম তখন আমার লাইফে এরকমই ছিল। আসলে স্বামী সন্তান সংসার থাকলে একটা মেয়ের পরিপূর্ণভাবে সংসার করতে ইচ্ছা করে। আর যদি কেউ কিছু না থাকে পাশে, তাহলে কিন্তু ওই একা একা কিন্তু এরকম কিছু করা হয় না। আলু ভাজি দিয়ে কয়েকদিন ধরে রুটি খাচ্ছি, ভালোই লাগছে। তো এই যে আলু ভাজি নিয়ে নিলাম, আর এই যে পরোটা নিয়ে নিলাম, 2টা করে হচ্ছে নাও, যার যার প্লেটে দিয়ে দেই। তোমার দীপান্টি ডাক দাও। আন্টি, ও রুটি কয়টা বানাইছি? ও রোজ ওয়াশিং মেশিনে রেখে দিছি, অনেক সম্ভব না তো আমার পক্ষে, জানলা একেবারে ভালো লাগছে না। দীপার সাথে বসে খাচ্ছিলাম, এখানে মেয়েও আছে, তাসমিয়া, আমি, দীপা। আর আমরা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আমরা চলে যাব মাওয়া ঘাটে মাওয়ার ইলিশ খাওয়ার জন্য। আর এই যে নাস্তাটা করেই চলো, এই যে দুপুরে নাস্তা করেই রান্নাটা বসে দিলাম। কেন বলো তো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমরা 12টার দিকে নাস্তাই করলাম, মানে গল্প করতে করতে আমাদের জীবন শেষ। আর এখানে বড় একটা মুরগি নিয়ে আসছি, গতকালকে শেয়ার করছিলাম কিনা জানি না তোমাদের সাথে। না গতকালকে শেয়ার করা হয় নাই, কারণ সব গতকালকের বাজারই তো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। এই মুরগিটা কালকে নিয়ে আসছিলাম, আর এই যে চামড়াটা সহকারে নিয়ে আসছি,
কারণ চামড়াটা সহকারে মাংসটা কাটবো, তাহলে কিন্তু ভালো লাগবে। এটা প্ল্যান করে নিয়ে আসছিলাম, কিন্তু দেখি চামড়ার মধ্যে প্রচুর পরিমাণ পশম আছে। বাট এখন আমার এগুলা মানে পরিষ্কার করার মতো মন মানসিকতা নাই, আর সময়ও নাই। আর এখন যেটা করছি, এই যে দেখো, আজকে একটু বের হবো, তাড়াহুড়ো করে রান্না বান্না করে। আর এই মুরগিটা নিয়ে আসছি মূলত কিসের জন্য বলো তো? মোমো রান্না করার জন্য। তো দেখি, দেখা যাক কি হয়। যদি বিকেলে বের হই তাহলে মোমোটা আমার রান্না করা হবে না, আর যদি বিকেলে যদি না বের হই তাহলে মোমোটা রান্না করব। আর এদিকে যে মুরগিটাও কেটে নিলাম। আর কি বলো তো, কালকে কিন্তু যাচ্ছি কোথায়, মাওয়া ঘাটে মাওয়া ইলিশ খেতে। আর এদিকে যে রান্নাটা বসায় দিলাম, তো চলো রান্নাটা করে নিই। মুরগির মাংসটা রান্না করলাম, আর কতগুলা মাংস রান্না করছি দেখো। আসলে কিন্তু আমরা কেউ ভালো করে খাবো কিনা জানি না। তো এখানে ভালো করে কষিয়ে নেই। মাংসটা আমার কষানো শেষ, এই যে দেখো সুন্দর করে কষিয়ে নিলাম। রান্না বান্না শেষ, গোসল করলাম। আর দেখো, যে ওষুধটা খাচ্ছে ওষুধটা মনে অনেক পাওয়ারফুল, যে পানি শুকানোর যে ওষুধটা, মানে এই ওষুধটা খাওয়াতেই নাকি কি আমি বুঝতে পারতেছি না। মাথাটা একটু ঠান্ডার অসুবিধা, কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগতেছে। মানে তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আমার কাছে কেমন লাগতেছে। খুবই খারাপ লাগতেছে, শরীর শুধু গামা গামা দিতেছে। কিন্তু আমার পানিটা শুকাইছে একদম, অনেকটা শুকাই গেছে, দেখতেই পাচ্ছ। মানে আমার এতদিন আমার চেহারার দিকে তাকাইলে কেমন জানি লাগতো, ভয়ঙ্কর। না, এখানে বসে খাই। তুমি খা মুরগির মাংসটা, এই যে না দিবার মুরগির মাংস। আর এই যে শুটকির ভর্তা করলাম, চাপা শুটকির ভর্তা। এই তোমার জন্য কি আমি শুটকি ভর্তা করছি? হ্যাঁ, আমার জন্য করছি। আমি সব ভর্তা খাবো, শুধু ভর্তা। তোমার জন্য মুরগি রান্না করছি। নাও, মেহমানদের কি ভর্তা খাওয়া? মুরগি খাও না? মুরগি খাইবা না? তো চলো খাবারটা খেয়ে নি। কেমন হয়েছে ভর্তাটা? অনেক জাল। কালকে অনুষ্ঠান খাইছি, মানে আজকে আর কিছু কি রান্না করবো বুঝতে পারছিলাম না। ভাবলাম যে মুরগির সংক্ষেপে রান্না করে রাখি, কিন্তু মুরগিটা রান্না করছে ঠিকই, কিন্তু আমার খাইতে ইচ্ছা করতেছে। আলহামদুলিল্লাহ। মরিচ বেশি দেওয়া বানাইছি, ঝাল করে বানাইছি ভর্তা। ঝাল হয়েছে না? লাল মরিচ দিচ্ছে একবার, এক বিন্দি মরিচ। আজকের ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ টাইম ছিল না, একদম ভালো লাগতেছিল না শরীরটা। আজকের পেঁয়াজগুলো একটু গোটা গোটা দিছে, ভাত দিয়ে খাম তো, যেমন কেমন লাগবো। তো খাবারটা খাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাহিরে গেছিলাম, মাত্র বাহির থেকে আসলাম। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে ঘর দুয়ার একদম পরিষ্কারই ছিল,
তেমন কোনো নাই। আর এই যে রাত্রেবেলা এখন রাত হয়ে গেছে। আর এই যে তোমাদের সাথে শেয়ার আমি যে ছবি দেখাইছি তোমরা কেউ যে আপুটা বলছিলা যে এইটার মেডিসিনের দেখানোর জন্য দেখাইছি, কিন্তু দেখো সত্যি সত্যি প্রতিদিন এতগুলো করে মাছি মারা যায়, এই যে আশেপাশে খেয়ে মারা যায়। আর সত্যি আলহামদুলিল্লাহ আমি এত কষ্ট করছিলাম মানে মাছির, একদম পাগলের মতো লাগছে। মনে হয়েছে কি এই দেশ মানে বাংলাদেশের থেকে কোথাও আমার নিয়ে কেউ টপ করে উপর থেকে ফেলে দিত, আমি কোথাও চলে যেতে পারতাম, এরকম একটা ফিল হতো। কারণ কি বলতো, এই যে খাটের মধ্যে যে এখানে বেশিরভাগ আমার সারাটা দিন এই খাটটার মধ্যে কাটে এখানে। আর শুইলেই মাথা আর কোনো জায়গায় বসে না, শুধু মুখের মধ্যেই বসবে। তাদের কাজ হচ্ছে মুখে বসা। সকালবেলা মেয়েটা ঘুমায় থাকে, মেয়েটা শরীরে মুখ টুক তামান বইরা যায় মাছি দিয়া। তো এই যে আজকে যেটার জন্য বাজারে গেছিলাম, এই যে দেখো আমার সোনা পাখির জন্য এটা নিয়ে আসছি। কারণ ও এই একটা পড়ার টেবিলের জন্য এত যন্ত্রণা দিচ্ছিল, মানে ওর খুব শখ একটা পড়ার টেবিল থাকার জন্য। ও মাদ্রাসা পড়ে, বাসায় পড়ালেখা করে না, তার জন্য আমি তেমন একটা করলাম না, পাত্তা দিলাম না। কিন্তু ও ছবি আঁকতে পছন্দ করে। এই যে এখানে বসে বসে ও কত ছবি যা আঁকে ফেললো। এখন এই যে রং ভরাই ফেলছে অলরেডি। আল্লাহ, এটা কি বলাইছে দেখছ? তো এই যে সবকিছু গুছানো শেষ। ওর পছন্দের জিনিসগুলা মাটির ব্যাংক নিয়ে আসছে, টাকা জমাতে ভীষণ পছন্দ করে। আর এগুলো সব তালা দেয়া অবশ্য সব সাজানো শেষ। হ্যাঁ, সবগুলা তালা মারা, এগুলো সব ভরপুর করে সাজাই ফেলছে। মানে এই সাজগুজ পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। আর এই যে চলো, মেয়ের এটা নিয়ে আসলো, নতুন একটা জিনিস ঘরে চলে আসলো। আসলে বাহিরে চলে যাব করে, কিন্তু আর যেহেতু নিজের বাড়িঘর নাই তেমন একটা, তোমরা জানো। আর না হয় আমি আমার মেয়ের রুমটা আমি অনেক সুন্দর করে দামি দামি ফার্নিচার কিনে সাজা দিতাম। এই যে এই পর্দাগুলো সব চেঞ্জ করতাম, সব কিছু আমি এগুলো থাকতো না যদি কিনা বাসাটা আমার হতো। তার জন্য হয় না। আর অনেকে কয়েকজন কমেন্ট করো যে আপু এটা কি তোমার বাড়ি না রে ভাই, এটা আমার বাড়ি না, এটা হচ্ছে আমি ভাড়া থাকি, এটা ভাড়া বাসা। আর এই যে চলো একটু কথা বলি। আমার বাচ্চাটা কত সুন্দর একটা কেক বানালো। হ্যাঁ, এত আয়োজন করে এত কিছু করে, বাট কেকটা আর একটু বড় হইলে ভালো হইতো। যেহেতু মাদ্রাসার জন্য বানাইছে, তুমি মাদ্রাসার জন্য বানাইছো, মাদ্রাসা নিয়ে যাবা কাটো। একদম চকলেট কেক যেটা আর কি। হ্যাপি বার্থডে কার নুয়ার জন্মদিনে তুমি বানাইতেই তাইলে। ও মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। দাঁড়া বিসমিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আন্টি অনেক টেস্টি, অনেক। আন্টি খাওয়া দাও। থ্যাংক ইউ। একদম চকলেট কেক, অনেক ভালো হয়েছে। বাহ, আগে খাই তারপরে কথা বলছি। অনেক ভালো লাগতেছে মেয়েটাকে, টেবিলটা কিনে দিতে পারছি। আসলে ও কয়েকদিন না কয়েক মাসই বলবো, ও অনেক ইচ্ছে যে একটা টেবিল থাক। আসলে দেখো ঘরের মধ্যে না তেমন জিনিস আমি বাড়াতে চাচ্ছি না, কারণ এগুলো আবার বের করা আবার রাখা খুব ঝামেলা। তো ভাবলাম যে থাক, এটা তো ওর কিন্তু একদমই প্রয়োজন না, যেহেতু বাসায় কোনো লেখাপড়াই করে না। ওর বাসার মধ্যে শুধু যেগুলো আছে ওগুলো হচ্ছে ওর ছবি আঁকার, যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ছবি আঁকা বলতে কিন্তু মানুষের ছবি না, ফুল, তারপরে যে আরবিতে যে লেখে আরবি লেখাগুলো এরকম আর কি। আর বাড়িঘর যেটা টুকটাক করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর যাই হোক, ও খুব বিরক্ত করছিল। আর একটা বাচ্চা মানুষ চাচ্ছে আমার কাছে একটা জিনিস, তো তেমন তো দাম পড়ে না, আমার টোটালি 4000 টাকা পড়ছে এটা কিনতে। তো এই কয়েকটা জিনিসের জন্য হচ্ছে আমার মেয়েটাকে কষ্ট দিব আমি চাচ্ছিলাম না, তার জন্য কিনে নিয়ে আসলাম। আর আগামীকালকে রাতটা কখন, মানে রাত আমার মেয়ে তো যাবে না, তোমরা জানো আমার মেয়েটা পছন্দ করে না কোথাও যাওয়া। বললাম যে কালকে চলো মামাতে যাই, ইলিশ খেয়ে আসি। বলে যে না আমার ভালো লাগে না, আমি মাদ্রাসায় চলে যাব। আর ও মাদ্রাসা ও নিয়ত করছে, বলতেছে যে আমি নিয়ত করছি আমি একদিনও ক্লাস মিস দিব না, ক্লাসে যাতে সমস্যা না হয়। তো যাই হোক, বাচ্চাটা নিয়ত করছে, সেখানে আর আমি তার এই জিনিসটা নষ্ট করার কোনো অধিকার আমার নাই। আর কালকে যাব শুধু দীপ আর আমি মাওয়া ইলিশ খেতে, সেখানে গিয়ে অনেক অনেক বেশি মজা করব, অনেক মজা করব। যদি ব্লগটা দেখতে চাও তাহলে আগামীকালকে কিন্তু অপেক্ষা করো, অনেক সুন্দর একটা ব্লগ আসবে। আর আজান দিচ্ছে, আসার আজান, তোমাদের সাথে কথা বলতে পারবো না। আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।